গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক আপডেটে আপনাদের স্বাগত। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সংঘাতে গেলে সুবিধা করতে পারবে না ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি এমন মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলছেন, ইউক্রেনের সামরিক পরিস্থিতিতে রাশিয়া যেভাবে অংশ নিয়েছে, ইউরোপ যদি তার থেকেও বড় আকারে পরিস্থিতি বাড়াতে চায়, তবে মস্কো অনেক বেশি শক্তি নিয়ে প্রস্তুত থাকবে। আন্তর্জাতিক বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম জানাচ্ছে, পুতিনের সাম্প্রতিক এই বক্তব্য মূলত ইউরোপীয় প্রতিরক্ষা প্রস্তুতি এবং ন্যাটোর সামরিক পরিকল্পনা প্রতিক্রিয়া এসেছে। পুতিন দাবি করছেন, রাশিয়া সরাসরি সংঘাতে আগ্রহী নয়, তবে তার মতে ইউরোপের কিছু রাষ্ট্র এমন সিদ্ধান্ত নিচ্ছে যা শান্তি প্রক্রিয়ার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে সংলাপ এগিয়ে যে উদ্যোগ এসেছে তাতে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ অবস্থান এবং ইউরোপীয় দেশগুলোর সত্য জটিলতা তৈরি করছে। রয়টার্স, বিবিসি এবং এপি জানায়, পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণে একটি নতুন উদ্যোগ নিয়ে আলোচনা চলছিল, তবে তিনি অভিযোগ করেন ইউরোপীয় নেতারা ইচ্ছাকৃতভাবে এমন কিছু শর্ত প্রয়োগ করছেন যা সংলাপের পথকে কঠিন করে তুলছে এবং যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তার দাবি, এ ধরনের প্রস্তাব শান্তি পথকে সামনে এগোনোর বদলে আরো অনিশ্চয়তা তৈরি করছে। এদিকে ইউরোপীয় নেতারা পুতিনের বক্তব্যকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন। তারা জানিয়েছেন, ইউরোপ সরাসরি সংঘাতে যেতে চায় না, বরং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা একটি স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়া। অনেক দেশ বলছে, রাশিয়ার বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ন্যাটোর পক্ষ থেকেও জানানো হয়েছে যে তাদের প্রতিরক্ষামূলক নীতি আক্রমণ নয়, বরং নিরাপত্তা সুরক্ষার উদ্দেশ্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 2024 সালে এসে এই ধরনের বক্তব্য বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন কিছু নির্দেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ এবং রাশিয়ার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের যে মতভেদ তৈরি হয়েছে তা ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এসব মন্তব্য শুধু রাশিয়া ইউরোপ সম্পর্কেই নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ এবং বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে নতুন আলোচনার সূচনা করেছে। পুতিনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে যে সাড়া ফেলেছে তা এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনাদের সাথে ছিল গ্লোবাল পয়েন্ট। আন্তর্জাতিক অঙ্গনে আরো নিরপেক্ষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।